বিপিএলের প্রথম দিনই মুখোমুখি হয়েছিল দুই দল। ফরচুন বরিশালের কাছে ওই ম্যাচে 4 উইকেটে হেরেছিল দুর্বার রাজশাহী। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে 197 রান তুলেছিল দুর্বার রাজশাহীর ব্যাটাররা। সিলেট পর্বের প্রথম দিন আবারও এই দুই দল মুখোমুখি। এবারও রাজশাহীকে সামনে পেয়ে আধিপত্য বিস্তার করেছে ফরচুনরা। বিশেষ করে তামিম ইকবাল এদিন ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করেছেন। অধিনায়কের দুর্দান্ত 50-তে আবারও জয়ে ফিরল ফরচুন বরিশাল। সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 168 রান সংগ্রহ করেছে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ 39 রান করেছেন বিজয়। জবাবে খেলতে নেমে 3 উইকেট হারিয়ে 17 ওভার 3 বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ 48 বলে অপরাজিত 86 রান করেছেন তামিম ইকবাল। 169 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বরিশালের। 9 বলে 3 রান করে সাজঘরে ফেরেন প্রীতম কুমার। এই ওপেনারের দ্রুত বিদায়ে দলের হাল ধরেন তামিম। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন কায়েল মায়ার্স। এই ক্যারিবিয়ান 11 বলে করেছেন 24 রান। 4-এ নেমে আজও ব্যর্থ তাওহিদ হৃদয়। রান খরায় ভুগতে থাকা এই ব্যাটার আজও 14 বলে করেছেন 13 রান। তবে এরপর মুশফিককে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন 76 রানের জুটি গড়েন তামিম। তাতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। তামিম অপরাজিত থাকেন 48 বলে 86 রানে, আর মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত 34 রান। এর আগে গত 2 ম্যাচে সুবিধা করতে না পারা জিসান আজ ভালো শুরু পেয়েছিলেন। আরেক প্রান্তে মোহাম্মদ হারিসও বেশ আত্মবিশ্বাসী ছিলেন। তাতে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় রাজশাহী। হারিস 22 রান করে সাজঘরে ফিরলে ভাঙে 30 রানের উদ্বোধনী জুটি। দারুণ শুরু করা জিসান থেমেছেন 38 রানে। 22 বলের এই ইনিংসে সমান 3টি করে 4 ও ছক্কা মারেন এই তরুণ ব্যাটার। এরপর ইয়াসির আলীও জিসানের পথে হেঁটেছেন। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। 23 বলে 37 রান করেছেন তিনি। এক প্রান্তে ইয়াসির জিসান আক্রমণাত্মক ব্যাটিং করলেও আরেক প্রান্তে ধীরগতিতে ব্যাটিং করেছেন বিজয়। সময়ের সঙ্গে গিয়ার পরিবর্তন করতে পারেননি তিনি। অধিনায়ক 35 বলে 39 রান করে আউট হয়েছেন। তার এমন ইনিংসের কারণেই বড় সংগ্রহের দিকে এগোতে পারেনি দল।